প্রিয় দেশবাসী, আমি বিশ্বাস করি যে একটি দেশের স্বচ্ছ আয়না হচ্ছে সেই দেশের আলেম ওলামা ধর্মীয় পণ্ডিতগণ। তাদেরকে দেখলে আপনি বুঝতে পারবেন সেই দেশের জনগণ শান্তিতে আছে নাকি অশান্তিতে, সেই দেশটা একটি সুখী দেশ নাকি অসুখী দেশ। বিগত সময়ে যারা ক্ষমতায় ছিল, যে সকল দল ক্ষমতায় ছিল, তারা যথাযথভাবে দেশের আলেম ওলামাগণ ধর্মীয় পণ্ডিতদের মূল্যায়ন করতে পারেনি। তারা সঠিকভাবে রাষ্ট্রীয় সম্মান তাদেরকে সম্মান প্রদর্শন করতে পারেনি, সম্মান তাদেরকে দিতে পারেনি। আর এই কারণে দেশে এত অরাজকতা, দেশের জনগণ ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে সুখী রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হয়নি এবং দেশে অরাজকতা, অসভ্যতা, অসামাজিক দুর্নীতি, লুটপাট, চুরি, ডাকাতি কাজগুলো ভরে গিয়েছিল। আমি মোহাম্মদ জহিরুল আলম সৌরভ। আমি বিশ্বাস করি দেশের আলেম ওলামাগণ এবং ধর্মীয় পণ্ডিতরা দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য, দেশের জনগণের মাঝে শান্তি প্রতিষ্ঠার জন্য অগ্রণী বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই আমি দেশের আলেম ওলামা এবং পণ্ডিতদেরকে যথাযথ মূল্যায়ন করব। রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করা হবে এবং দেশের জনগণের সামনে সম্মানিত ব্যক্তি হিসেবে উপস্থাপন করা হবে। তারা দেশের জনগণের মাঝে ধর্মীয় সঠিক বক্তব্য, ধর্মীয় সঠিক জ্ঞান তুলে ধরে দেশের জনগণের মাঝে যেই দেশের জনগণকে খারাপ কাজ থেকে তাদেরকে বিরত রাখার জন্য তাদেরকে ধর্মীয় বিভিন্ন বিষয় তাদের সামনে তুলে ধরবেন। ধর্ম মানুষকে সুশৃঙ্খলভাবে জীবনযাপনে অভ্যস্ত করে এবং সকল ধরনের পাপ কাজ থেকে বিরত রাখে। কিন্তু শয়তানের প্রয়োজনে যখনই তারা অন্যায় কাজে লিপ্ত হয়, তখনই দেশের আলেম ওলামাগণ তাদের সামনে ধর্মীয় সঠিক জ্ঞান, সঠিক বক্তব্য, সঠিক বিষয় তুলে ধরে তাদেরকে সেখান থেকে বিরত রেখে তাদেরকে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিকভাবে শান্তিপূর্ণ জীবনের বিষয়ে তাদের সামনে তুলে ধরে এবং সকল খারাপ কাজ থেকে তাদেরকে বিরত রাখে। আমি দেশের আলেম ওলামাগণের কাছে সাথে আমাকে একটু জায়গা দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। তারা দেশ পরিচালনায় এবং দেশের নেতৃত্ব দানে তারা আমাকে তাদের বিভিন্ন মূল্যবান পরামর্শ দিয়ে থাকবেন।